আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। প্রিয় মুমিন মুত্তাকি ভাইয়েরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে শরীর বন্ধ করার একটি নকশা দিব শরীর বন্ধ রাখার জন্য। যারা ছোটো বাচ্চা তারা তো আমল করতে পারে না, তো ছোটো বাচ্চাদের শরীর বন্ধের জন্য আমল দিব। যে বইটা থেকে আমল দিব সেটা হচ্ছে আমার ওস্তাদ চিকিৎসক মাওলানা মুফতি নাঈমুল ইসলাম ফরিদপুরি, আমার ওস্তাদের বই থেকে দিব। বইয়ের নাম হচ্ছে আমি জিনের সাথে কথা বলেছি। বইয়ের নাম হচ্ছে আমি জিনের সাথে কথা বলেছি। তো এটা দেখুন, এই নকশাটা যেটা দেখতে পাচ্ছেন এটা লিখবেন। এই নকশাটা লিখে একটা মাদুলিতে পড়বেন। যেমন এখানে লেখা আছে শরীর বন্ধের জন্য তদবির। নিম্নোক্ত তাবিজটি লিখে পুরুষ হলে ডান হাতে এবং মহিলা হলে বাম হাতে ব্যবহার করবেন। ইনশাল্লাহ কোনো জিন বা মানুষ তার ক্ষতি করতে পারবে না। নকশাটাই হলো এই নকশাটাই লিখে বিশেষ করে বাচ্চাদের দিকে দিবেন, আর বড় মানুষ হলে তাকে আমল করার জন্য দিবেন। বড় মানুষ হলে আমল করার জন্য বলবেন। সূরা ইয়াসিনের এক মুমিন পড়বে, সূরা সফফাতের প্রথম 10 আয়াত পাঠ করবে, আর নাস ফালাক তো আছেই। সূরা ফাতিহা একবার, নাস ফালাক একবার পাঠ করবে, আয়াতুল কুরসি একবার পাঠ করবে, করে হাতে দম দিয়ে পুরো শরীর মাসাও করবে, ইনশাআল্লাহ শরীর বন্ধ হয়ে যাবে। আর ছোটো বাচ্চা যদি কান্না করে এই নকশাটা লিখে তার গলায় দিয়ে দিবেন বা হাতে মেরে দিবেন, ইনশাআল্লাহ সে যে কোনো শয়তানের জিনের আক্রমণ থেকে রক্ষা পাবে, হেফাজত থাকবে, ইনশাআল্লাহ হেফাজত করবে। এই নকশাটা দিয়ে আরও অনেক কাজ করা যায়। এই নকশাটা দিয়ে আপনি এই জিনের রোগীর হাতের মুঠে দিলে জিন হাজির করতে পারবেন। এই নকশাটা শরীর বন্ধের কাজেও লাগে, জিন হাজির করতে পারা যায় এই নকশাটা দিয়ে। এই নকশার অনেক গুণাগুণ আছে। এটা বুদ্ধহুর নকশা, বিশাল গুণাগুণ আছে এই নকশাটার। অল্প সময়ের মধ্যে এটা বিস্তারিত বর্ণনা করে শেষ করা যাবে না। তা আপনারা এই নকশাটা ব্যবহার করবেন। আশা করি শরীর বন্ধের জন্য যত নকশায় আছে এর মধ্যে অন্যতম হচ্ছে এই নকশাটি। এটা হলো বুদ্ধহুর নকশা। তো তবে সবসময় ফরজগারে জীবনযাপন করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আল্লাহকে স্মরণ বেশি বেশি করবেন, হক হালাল বেঁচে চলবেন, অন্যের হক খাওয়ার চেষ্টা করবেন না। নিজে যা রুজি করতে পারেন তাই খাবেন, অন্যভাবে ইনকাম করবেন না, জুলুম করবেন না কার প্রতি। জুলুম কালিকে আল্লাহ পছন্দ করে না। লা ইউহিব্বুল জালিমিন, আল্লাহ জুলুমকারীকে পছন্দ করে না, তাই কার প্রতি জুলুম করবেন না। দয়া মায়া, যদি পারেন মানুষের প্রতি দয়া দেখাবেন, তাহলেই আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট থাকবে, আর আল্লাহ সন্তুষ্ট হলে আপনাকে জান্নাত দান করবে। তো এই আমলটা করবেন। আল্লাহ সবাইকে রহম করুক, সবাইকে হেদায়েত করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।